সাংবাদিক এবার তোমরা যা যা কইছি তুমি সেভাবে কাম করবা। আমার আবার এক্ষুনি যাইতে হইব। বাবা আমি তো ওর সাথে যাব না বাবা, আমি এমন এক জায়গায় যাইতেছি যেখান থেকে কেউ ফিরায় না। এমন অলক্ষণে কথা বলছেন কেন? আল্লাহ আপনার হেফাজত করবে। আপনার দোয়ার সাথে থাকলে আমার কোনো বিপদ হইব না। যাই বাবা, আসে। আপনারা আমার সাথে আসুন। এক্ষুনি নামাপাড়া বস্তির খালি জায়গায় গরিবদের জন্য বহুতলা ফ্ল্যাট বাড়ি তৈরি করার চুক্তি সই হবে। চুক্তি সইয়ের আগে প্রজেক্ট সম্পর্কে জনগণকে জানাতে হবে, নইলে ওরা বিশ্বাস করবে না। ঠিক যেভাবে শিখিয়েছি সেভাবেই বলবে। আমার প্রিয় এলাকাবাসী, তোমাদের জন্য বিদেশি পার্টির সাথে বহুতলা বিল্ডিং প্রজেক্টের চুক্তিতে সই করবার যাইতেছি। সই হয়ে গেলে 100 কোটি টাকার চেক অ্যাডভান্স দিব বিল্ডিং বানাবার জন্য। এতে তোমরা খুব সস্তায় ফ্ল্যাট বাড়ির মালিক হইবা। চলে বাবা বাবা, কি সুন্দর, কি সুন্দর তালি বাজালা। আমি কথা বললাম মিষ্টি কথা, তোমার লোক দেখালাম ফ্ল্যাটের মালিক হইবা, তোমরা তালি বাজালা। এইভাবে তোমরা নেতাকে বিশ্বাস কইরা তালে বাজে যাইতেছ,
আর নেতারা তোমাকে সর্বনাশ সর্বনাশ করে যাইতেছে। কি বলছেন? তালি বাজাবার আগে তোমরা একবারও ভাবলা না আমি যা কইলাম তা সত্যি কিনা। একবারও ভাবলা না এই লোকটা ধোঁকাবাজ কিনা, জনগণে ধোঁকা দেয় কিনা। সহজ সরল শিশুর মতো কথাগুলো বিশ্বাস কইরা জিন্দাবাদে ভাইটা পড়ছো। এইভাবে জিন্দাবাদ দিয়া আর কতকাল নির্বোধের মতো ঠকবা? শোনো ভাই সব, এই প্রজেক্টে তোমাকে কোনো লাভ হইব না। আমরা জানি সব টাকা তোমার পকেটে যাবে। ঠিক কইছ, আমি স্বীকার করতেছি আমি লুচ্চা, আমি বদমাইশ, আমি ঘুষখোর, আমি দুশ্চরিত্র, আমি জনগণের টাকা মেরে খাই। কিন্তু এখন আমি ভালোবাসাই, আর সেই জন্য আজ তোমাকে এই জায়গাটাকে আনছি। আমি জানি আমার কথা বিশ্বাস করতে তোমাকে কষ্ট হইব, তবু আমারে কইতে হইব আমি এই নাটকে একজন অভিনেতা মাত্র। অভিনয় করতে করতে আমি ক্লান্ত, এই থেকে আমি মুক্তি চাই। আপনার ভাবি ভাতিজের খুব বিপদ। কোনো বিপদ নাই, ওরা সুস্থ নিরাপদে আছে। যাও, ডিস্টার্ব করো না। ওইখানে না, আমার চেয়ারের পিছনে দাঁড়াও। যাও মিস্টার পিএস, যাও। হ্যাঁ, কি কইছিলাম? নাটক। এই নাটকে আমি অভিনেতা আর এই মুরাদ পরিচালক। আমি সাপ তো মুরাদ বিষ। আমি আজ পর্যন্ত যত অন্যায় কাজ করছি সব মুরাদের নির্দেশে করতে বাধ্য হয়েছি। বলতে পারো আগে সব জ্ঞান কই নাই, কারণ আমি মৃত্যু ভয়ে ভীত ছিলাম। সত্যি কথা কইলে মুরাদ আমারে মাইরা ফেলবো, কিন্তু আজ আমার মন থেকে সব ভয় দূর হয়ে গেছে। আজ সত্যি কথা কইতে আমার কোনো দ্বিধা নাই। এই যে 200 কোটি টাকার প্রজেক্ট সই হইব, তাতে তাতে তোমাকে কোনো লাভ হইব না। এর অর্ধেক এই মুরাদ বাইরে খাইব, বাকি অর্ধেক দিয়া 5 তারা হোটেল বানাইব। তোমাকে ফ্ল্যাটের ব্যাপারটা পুরাটাই ভুয়া বাউতাবাতি। আরে সবই মুরাদের কাজটা দিয়া না। মুরাদ আমার বাইরে ফেলাবো, আমার বাঁচতে দেবো না, আমার বাঁচতে দেবো না। বেশ বদলে ফেলো।
লাশ নিয়ে তুমি হাসপাতালে যাও, আমি মুরাদকে দেখছি। তোর পালাবার সব রাস্তা বন্ধ। তুই আমার ভাইকে বেড়েছিস, আজ আমি তোকে বেড়ে দাফন করে দেব। দাফন! কি হয়েছে ওনার? সরি, হি ইজ ডেড। ভাবি, তুমি? আমি রাজা। বাদশা খান আমার বড় ভাই। বড় ভাই? হ্যাঁ ভাবি, আমরা দুই ভাই। তোমার ভাই মাঝে মধ্যেই তোমাদের কথা বলতো, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? কেন তোমার ভাইয়ের কাছে আসোনি? সে অনেক কথা ভাবে, তুমি ওসব জানতে চেও না। তবে যার জন্য আমার ভাইকে আমি হারিয়েছি, তাকে আমি ছাড়িনি ভাবি, তাকে আমি ছাড়িনি। তবু হায় বাবা, আমি তো চাচু। চাচু, চাচু। আমিন। কেঁদো না ভাবি, আমার ভাই মানুষের জন্য ভালো কাজ করতে গিয়ে জীবন দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমার ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করে আমি এলাকার মানুষের মুখে আবার হাসি ফোটাবো। মানে তার আগে একটা ছোট্ট কাম বাকি আছে। কি কাজ? মানে এই সাংবাদিক আপার লগে আপনার বিয়া। বিয়ে? হ্যাঁ।